নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। 2021 সালে আগরতলা বর্ডার গোল চক্কর এলাকার লাইট হাউস প্রকল্পের ফ্ল্যাটগুলো এর জন্য অগ্রিম টাকা দিয়ে প্রায় 3 বছর অতিক্রান্ত হয়ে গেলেও ফ্ল্যাট না পাওয়ায় মঙ্গলবার টুডা অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রাহকরা। 2021 সালে লাইট হাউস প্রজেক্টের ফ্ল্যাটের জন্য যাদের সর্বোচ্চ আয় বছরে 3 লক্ষ টাকা, তাদের কাছ থেকে 5 লক্ষ, যাদের বাৎসরিক পারিবারিক আয় 6 লক্ষ টাকার মধ্যে, তাদের কাছ থেকে 7 লক্ষ টাকা অগ্রিম নেওয়ার পর আজ প্রায় 4 বছর যাবৎ ফ্ল্যাট হস্তান্তরের বিষয়ে দপ্তর থেকে কোনো সিদ্ধান্ত জানানো হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন গ্রাহকরা। লাইট হাউস প্রকল্পের আওতায় প্রায় 1000 ফ্ল্যাট তৈরি করা হচ্ছে, যার প্রায় 40% নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি 60% কাজ বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন গ্রাহকরা। টোডা অফিসের যুগ্ম সচিবের নিকট গ্রাহকরা ফ্ল্যাট হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন, ফ্ল্যাট নির্মাণে বাজেট অনেকটাই বেড়ে যাওয়ায় নির্মাণ কার্য সম্পন্ন হতে একটু সময় লাগবে এবং 2025 অর্থ বছরে গ্রাহকদের ফ্ল্যাট হস্তান্তর করা হবে বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু সরকারিভাবে ফ্ল্যাট বাবদ যে টাকা গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয়েছে তা ব্যাংকের সুদের হার অনুযায়ী গ্রাহকদের ফিরিয়ে দিতে হবে, নয়তো অতি সত্বর ফ্ল্যাট হস্তান্তর করতে হবে বলে রাজ্য সরকারের নিকট দাবি জানিয়েছেন গ্রাহকরা। আবেদন করছি, যদি মুখ্যমন্ত্রীর কাছে বিনম্রভাবে আমরা আবেদন করছি, যদি কোনো অসুবিধা থাকে, সরকারের কোনো যদি অসুবিধা থাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা আমাদের টাকাটা আমরা যে ব্যাংকে রাখলে যে ইন্টারেস্টটা পেতাম ইন্টারেস্ট সহ আমাদের টাকাটা ফিরিয়ে দিন, আমরা চলে যাই, কোনো সমস্যা নেই। সরকারের সমস্যা থাকতেই পারে, কোনো অসুবিধা থাকতেই পারে, অসুবিধা হলে কোনো অসুবিধা নেই, আমাদের টাকাটা ফিরিয়ে দিন, আমরা ঘরে চলে যাই। আর আর নতুবা একটা নির্দিষ্ট আমাদের অতি সত্বর যাতে আমাদের ঘরের ব্যবস্থা করে দেওয়া। সাকুল্যে 20-25 দিন ক্লাস করতে পেরেছে দেরিতে ভর্তি হওয়া 3 ছাত্র। এর মধ্যে সেমিস্টার পরীক্ষায় প্রথম হয়েছেন একজন, আরেকজন পেয়েছেন তৃতীয় স্থান। আগরতলার আঞ্চলিক ফার্মেসি কলেজের এই ঘটনায় দুর্নীতির গন্ধ পাচ্ছেন কলেজের ছাত্রছাত্রীরা। 6 মাসের কোর্সে ভর্তি 5 মাস পর 20-25 দিন ক্লাস করে প্রথম স্থান। এই মিরাক্কেল ফলাফল প্রসব করেছে আগরতলা আঞ্চলিক ফার্মাসি কলেজ রিপসেট। রিপসেটের এম ফার্মা কোর্সে প্রথম সেমিস্টারে এই ফলাফল দেখে প্রশ্ন উঠছে রিপসেটের উপর। এম ফার্মা কোর্সে ভর্তির জন্য গ্রাজুয়েট ইন ফার্মেসি অ্যাপটিটিউড টেস্ট বা জিপিএটি এ উত্তীর্ণ হতে হয়। অবশ্য জাতীয় স্তরের এই প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারেনি সংশ্লিষ্ট প্রথম স্থানাধিকারী ছাত্র। জুন জুলাই কোর্সের ভর্তি হবার কথা। রিপসেট কর্তৃপক্ষ জিপিএটি অনুত্তীর্ণ 3 জন ছাত্রকে ভর্তি করেছে ডিসেম্বরে। জানুয়ারিতে শুরু হয় প্রথম সেমিস্টারের ক্লাস। সাকুল্যে 20-25 দিন ক্লাস করতে পেরেছে দেরিতে ভর্তি হওয়া 3 ছাত্র। এর মধ্যে সেমিস্টার পরীক্ষায় প্রথম হয়েছেন একজন, আরেকজন পেয়েছেন তৃতীয় স্থান। এত কম ক্লাস করার পরও এই ফলাফলের পেছনে কি রহস্য তা জানতে আগ্রহ বাড়ছে কলেজের অন্যান্য ছাত্রদের মধ্যে। শুধু ফলাফলই নয়, রিপসেটে এম ফার্মায় ভর্তি প্রক্রিয়া নিয়েও উঠছে প্রশ্ন। ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়মবিধি অনুযায়ী প্রতি সেমিস্টারে 180 দিন ক্লাস করা বাধ্যতামূলক। রিপসেট যখন জিপিএটি অনুত্তীর্ণ 3 ছাত্রকে ভর্তি করায় তখন 5 মাসের বেশি পেরিয়ে গেছে প্রথম সেমিস্টারের। কার্যত ভর্তির পর মাত্র অল্প কিছুদিন ক্লাস করার সুযোগ পেয়েছে ওই ছাত্ররা। শুরুতে শিক্ষা পাঠ্যক্রম অসম্পূর্ণ। এত কম সময় দিয়ে ছাত্রদের ভর্তির পেছনে কলেজ কর্তৃপক্ষের ব্যর্থতাকে দায়ী করছে তথ্যভিজ্ঞ মহল। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়েও এম ফার্মা কোর্স আছে, সেখানে নির্দিষ্ট সময় জুন জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়। কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে রাজ্য সরকারের পরিচালনাধীন রিপসেটের ভর্তি নিয়ে। ভর্তির স্বাভাবিক সময় গড়িয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয় অক্টোবর মাসে। এম ফার্মা কোর্সে মাত্র 6টি আসনের মধ্যে জিপিএটি উত্তীর্ণ ছাত্র ভর্তি করা হয় 3টিতে।
জিপিএটি উত্তীর্ণ প্রার্থী না পেলে অনুত্তীর্ণদের স্থান দেওয়ার রয়েছে সংস্থান, কিন্তু ফাঁকা 3 আসন পূর্ণ করতে করতে ডিসেম্বর পর্যন্ত সময় নেয় রিপসেট কর্তৃপক্ষ। সময় পেরিয়ে ভর্তি, কম ক্লাসে পরীক্ষার সুযোগ, সর্বোপরি অল্প ক্লাস করে জিপিএটি অনুত্তীর্ণ ছাত্রের প্রথম স্থানাধিকার নিয়ে একদিকে যেমন প্রশ্ন উঠছে রিপসেটের উপর, তেমনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কিভাবে এমন অনিয়মের অনুমোদন দিয়ে দেয় প্রশ্ন উঠছে তা নিয়েও। শুধু ভর্তি প্রক্রিয়ায় নয়, এম ফার্মা কোর্সের আসন সংখ্যা নিয়েও রিপসেট কর্তৃপক্ষের কর্মকুশলতা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। রিপসেটকে এম ফার্মা কোর্সে ভর্তির জন্য 15টি আসন অনুমোদন করেছিল ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া, কিন্তু কলেজ পরিদর্শন করে 15টি আসনে ভর্তির জন্য পরিকাঠামো নেই বলে জানতে পারে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। পরিকাঠামো তৈরি না করে কোর্স চালু করার ফলে আসন সংখ্যা কমিয়ে 6টি করে দেয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। গত 4 বছরে আসন সংখ্যা একই রয়ে গেছে। পরিকাঠামো বৃদ্ধি করে বাকি 9টি আসনে ভর্তির কোনো পদক্ষেপই গ্রহণ করেনি রিপসেট কর্তৃপক্ষ। রিপসেটের এই ধরনের ঘটনা আঙ্গুল তুলছে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ইউরোপের জর্জিয়ায় অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব 12 দাবার বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের আসরে দেশের প্রতিনিধিত্ব করবে রাজ্যের আরাধ্যা দাস। তবে এক্ষেত্রে তার প্রধান অন্তরায় আর্থিক অসচ্ছলতা। চলতি বছরে জুন মাসে ইউরোপের জর্জিয়ার বাতুমি শহরে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব 12 দাবার বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের আসর। এই আসরে রাজ্যের প্রথম দাবাড়ু হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করার অনন্য গৌরব অর্জন করেছে রাজ্যের প্রতিভাবান তথা পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ উইমেন ক্যান্ডিডেট মাস্টার খেতাব পাওয়া আরাধ্যা দাস। এই বিশ্বকাপে সারা দেশ থেকে দেশের প্রতিনিধিত্ব করার অনন্য গৌরব অর্জন করেছে 8 জন মহিলা দাবাড়ু। জর্জিয়ায় অনূর্ধ্ব 12 বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করে রাজ্যের খুদে দাবাড়ু আরাধ্যা। বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার ছাড়পত্র পেলেও তার পক্ষে অংশগ্রহণ করার আদৌ সম্ভব হবে কিনা তা নিয়েই সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা। তবে খেলাধুলা স্পন্সরহীন তথা সরকারি বেসরকারি তরফে নামমাত্র আর্থিক সহায়তায় বহির্বিশ্বে তা ও দাবার বিশ্বকাপে অংশগ্রহণ করা অনেকটাই অসম্ভব। আরাধ্যার মতো বিশ্বকাপ অংশগ্রহণের সুযোগ পাওয়ায় তাদের খেলোয়াড়দের বিশাল অঙ্কের আর্থিক সহায়তা দিচ্ছে রাজস্থান ও তামিলনাড়ু। গত 2 বছরে জাতীয় ও আন্তর্জাতিক দাবায় দুর্দান্ত সাফল্য অর্জন করে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করেছে আরাধ্যা। গত বছর কাজাকিস্তানে এশিয়ান ইয়ুথ দাবায় 3টি পদক জিতেছিল আরাধ্যা দাস। এর মধ্যে ছিল স্বর্ণ ও রৌপ্য পদক। এই বছরই শ্রীলঙ্কার কমনওয়েলথ দাবায় ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক পায় আরাধ্যা দাস। থাইল্যান্ড এশিয়ান স্কুল দাবায় 1টি স্বর্ণ, 2টি রৌপ্য সহ 4টি পদক জয় করে আরাধ্যা। বিহার ও তামিলনাড়ুতে অনুষ্ঠিত জাতীয় স্কুল দাবায় 2টি ব্রোঞ্জ পদক জয় করে আরাধ্যা দাস। কিন্তু জর্জিয়ায় বিশ্বকাপ দাবায় যাওয়া আসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের, যা তার অভিভাবকের পক্ষে ব্যবস্থা করা এক কথায় প্রায় অসম্ভব। এমতো অবস্থায় সরকার যদি রাজ্যের এই প্রতিভাবান দাবাড়ুর পাশে দাঁড়ায়, তাহলে তার পক্ষে সম্ভব হবে বিশ্বকাপের মতো বিশাল মঞ্চে দেশ ও রাজ্যের প্রতিনিধিত্ব করা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।